হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফ্যাক্টরিতে পলিথিন তৈরি, অর্থাৎ আমরা যে পলিথিন ব্যবহার করতেছি সেগুলো কিভাবে তৈরি করা হয়, কি মেশিন দ্বারা, সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন আর আমাদের ভিডিওটা পুরোপুরি লক্ষ্য করুন। তো বন্ধুরা, হেডফোন কান থেকে বের করে একবার পুরো আওয়াজ দিয়ে শুনুন আজকের এই ভিডিওটা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে মেশিনে কীভাবে এক ধরনের দানা আছে, দানা দিয়ে পলিথিন তৈরি করে। দেখতে পাচ্ছেন এটা রেল, একবারে দানা গলে মেশিনের সাইজ অনুযায়ী পুরো পলিথিন এখানে ফেসাইছে। তো চলেন আমরা দেখেন, এখানে আমাদের অনেকগুলো বাই আছে। এই পলিথিন বানানোর জন্য দুইটা মেশিন, পলিথিন প্রিন্ট করার জন্য একটা মেশিন, পলিথিনকে কাটিং করার জন্য দুইটা মেশিন, এইভাবে মোট 5টা মেশিন আছে। তো চলেন, পলিথিন তৈরি করার জন্য প্রথমে দানা মিক্সকাল করতে হয়। এখানে 2 পদের দানা প্রথম মিক্সকাল করে। দেখুন এই বাইটি এখান থেকে 1 ডিব্বা, তারপরে ওই পাশ থেকে 1 ডিব্বা, মানে এইভাবে দুটা সমান সমান নিচ্ছি, ঠিক আছে। দেখেন এগুলো একটু চিকন আর এই পাশেগুলো একটু মোটা, দেখতে পাচ্ছেন গোল, এই যে দেখেন পার্থক্য আছে। তো দুইটা একসাথে নিয়ে পর আবার এখান থেকে সে হাত দিয়ে দুইটাকে মিক্সকাল করতেছে। দুটো একসাথে মিক্সকাল করার পর এবার ধানের টাঙ্গির মতো দেখতে পাচ্ছেন এখানে একটা টাঙ্কি আছে, এখানে এগুলোকে সে ঢেলে দেয়। এবার ঢেলে দিলে মেশিনে এটা গরম হয়ে, দেখতে এগুলো কিন্তু সারের মতো লাগে, দেখতে মনে হয় সার, এগুলো কিন্তু অনেক শক্ত। এগুলো যখন মেশিনে দেয় আর মেশিনটা পাই কয়েক হাজার ভোল্টেজে গরম থাকে, ওখানে দেওয়ার সাথে সাথে এটা করে আটা রুটির যেরকম পাউডার থেকে গলে আটা রুটি হয়, এরকম গলে হিটে এটা এখানে মেশিনে এই পাশ থেকে এই পাশ দিয়ে বেরিয়ে দেখেন উপর দিকে ঘুরতে থাকে। তো এটা বানানো হয় সাইজ অনুযায়ী। এটার মধ্যে হাওয়া লাগে, হাওয়ার মাধ্যমে পলিটা মূলত উপর দিকে ফোলা ফোলা লাগে, তারপর এটা স্যাপড হইয়া লোলারে ফেঁসায়। তো এটা কত সাইজের বানাবে, কত সে অনুযায়ী পলিগুলো মূলত তৈরি করা হয়। তো দেখেন দানাগুলো এখানে ঢেলে দিচ্ছে সে। এবার এখান থেকে ফাইভে দিয়ে এইভাবে কত মেশিন ফেঁসায় শেষ পর্যন্ত এখানে আসে। দেখেন এই যে এখানে কতজন লোক কাজ করে।